সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর রৈখিক সমীকরণ দুই চল বিশিষ্ট লিনিয়ার সাইমেলটেনিয়াস ইকুয়েশন। দেখো, প্রথমের কোশ্চেনটা দিয়েছে, হিসাব করে দেখি আমাদের দেওয়া 140 টাকার মধ্যে কতগুলি 10 টাকার নোট এবং কতগুলি 5 টাকার নোট হিসাব করে আমরা দেখতে বলেছি। ঠিক আছে, মানে কোনো একটা গ্রন্থাগার তৈরি হচ্ছিলো, সেই গ্রন্থাগারে 140 টাকা দান করেছে এবং ওরা দেখতে চাইছে যে আমরা কতগুলো 10 টাকার নোট দিয়েছিলাম এবং কতগুলো 5 টাকার নোট দিয়েছিল সেটা দেখার চেষ্টা করছে। দেখো, প্রথমে আমি সমীকরণ গঠন করি। ধরি 140 টাকার মধ্যে 10 টাকার নোট এক্সটি এবং 5 টাকার নোট ওয়াইটি। সুতরাং মোট নোটের সংখ্যা কটা না, এক্স প্লাস ওয়াইটা। এক্সট্রা নোট দেওয়া আছে 10টা আর নোট দেওয়া আছে ওয়াইটা, তাহলে এক্স প্লাস মোট নোটের সংখ্যা এক্স প্লাস ওয়াইটি। আর মোট অর্থের পরিমাণ, দেখো 10 টাকার নোট যেহেতু এক্সট্রা দেওয়া আছে তার মূল্য হচ্ছে, একটা দেওয়া আছে মানে আমি ধরলাম এক্স সমান 1, তাহলে 10 টাকা। এক্স সমান 2 মানে 10 × 2 20 টাকা। দুটো নোট দেওয়া আছে, ধরলাম 10 টাকার নোট দুটো দেওয়া আছে, মানে এক্সের ভ্যালু 2, তাহলে 10-এর সঙ্গে 2 গুণ করলে 20 টাকা। তার জন্য আমরা তো জানি না, তার জন্য ধরলাম যে এক্সের সঙ্গে 10 গুণ করলাম। আর ধরলাম 5 টাকার নোট দেওয়া আছে, তার জন্য প্লাস 5y করা আছে। ঠিক আছে, তাহলে কেন বুঝতে পারছো যে 10x প্লাস 5y কেন করা আছে, বুঝতে পারছো? শর্তানুসারে x প্লাস y সমান 20। কারণ কি, এখানে বলা আছে দেখো যে শুধুমাত্র 10 টাকা ও 5 টাকার মোট 20টি রয়েছে। তাহলে যেহেতু 20টি নোট রয়েছে তার জন্য x প্লাস ওয়াই সমান 20। ঠিক আছে, তাহলে 1 নম্বর 2 নম্বর সমীকরণ দুটো পেলে। এবার 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ দুটি হলো সহ সমীকরণ। ঠিক আছে, দেখছি দুটি দুই চল বিশিষ্ট একঘাত বা রৈখিক সমীকরণ পেলাম। দুই চল বিশিষ্ট একঘাত বা রৈখিক সমীকরণ পেলাম। আমি 1 নম্বর ও 2 নম্বর সমীকরণের লেখচিত্র অঙ্কন করি। দেখো, এক্স প্লাস ওয়াই সমান 20 দেওয়া আছে আর ওয়াই সমান তাহলে কত হচ্ছে না 20 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এক্স সমান 0 যদি বস করানো তাহলে ওয়াই সমান 20। এক্স সমান যদি তুমি 20 বস করে দাও তাহলে ওয়াই সমান 0 হচ্ছে। এক্স সমান যদি 10 বস করে দাও তাহলে 20 মাইনাস 10 মানে 10 হয়ে গেল। ঠিক আছে, এবারে 10x প্লাস 5y সমান 140, তাহলে 5y সমান 140 মাইনাস 10x, তাহলে y সমান 140 মাইনাস 10x বাই 5। ঠিক আছে, তাহলে x সমান যদি 0 বস করে দাও তাহলে 140/5 মানে হচ্ছে ভাগ করলে দেখো 28 এসছে। এবার x সমান যদি তুমি 14 বস করে দাও তাহলে 14 × 10 মানে 140 মাইনাস 40 মানে শুধু 0/5 হচ্ছে, মানে y সমান 0। আর 10 × 4 যদি করো তাহলে 140 মাইনাস 40 সমান কত হচ্ছে 100/5। 100/5 মানে কত হচ্ছে না 20। তাহলে অ্যান্সারটা আসলো 20। তাহলে আমাদের দেখো যেই পয়েন্টগুলো আসছে সেগুলো হচ্ছে আমাদের গ্রাফে প্লট করতে হবে। ঠিক আছে, দেখো 1 নম্বর এখানে লেখা আছে যে 1 নম্বর সমীকরণ x প্লাস ওয়াই ইকুয়াল টু 20 এর লেখচিত্র এবি সরলরেখা। 2 নম্বর সমীকরণ 10x প্লাস 5y ইকুয়াল টু 140 এর লেখচিত্র এই সরলরেখা পেলাম। দেখছি এবি এবং সিডি সরলরেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, দেখতে পাচ্ছি যে পি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 8,12। ঠিক আছে, লেখচিত্র থেকে পেলাম 1 নম্বর 2 নম্বর 2 নং দুটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ দুটি সাধারণ সমাধান। ঠিক আছে, x সমান 8 আর y সমান 12। ঠিক আছে, তো আমি 1 নম্বর 2 নম্বর সমীকরণে x সমান 8 এবং y সমান 12 বস করিয়ে যাচাই করি। দেখো x প্লাস ওয়াই সমান হচ্ছে x সমান ধরলাম 8 আর y সমান 12, তাহলে 8 প্লাস 12 সমান কত হচ্ছে না 20। আর হচ্ছে এটাতেও বস করাও 10x প্লাস 5y সমান 10x 10 × 8 প্লাস 5 × 12, তাহলে 5 12 60 আর হচ্ছে 8 × 10 মানে 80 হচ্ছে। তাহলে 80 আর 60 যোগ করলে কত হচ্ছে 140। অর্থাৎ আমাদের দেওয়া 140 টাকার মধ্যে 8টি 10 টাকার নোট এবং 12টি 5 টাকার নোট ছিল। ক্লিয়ার? এক্ষেত্রে আমরা 1 নম্বর 2 নম্বর সমীকরণ দুটির একটি মাত্র সাধারণ সমাধান পেলাম। ক্লিয়ার? নেক্সট কি বলছে, আমার বন্ধু ইব্রান 28 টাকায় দুটি আলপিনের প্যাকেট ও 3টি পেন কিনে গ্রন্থাগারে দিল। ঠিক আছে, সোফিয়াও গ্রন্থাগারে 56 টাকায় একই মূল্যে 4টি আলপিনের প্যাকেট ও 6টি পেন দিল। আমি সমীকরণ গঠন করে একটি আলপিনের প্যাকেট ও একটি পেনের মূল্য হিসাব করে দেখি। একটি আলপিনের প্যাকেট ও একটি পেনের মূল্য। ঠিক আছে, ধরি একটি আলপিনের প্যাকেটের দাম x টাকা ও একটি পেনের দাম y টাকা। ক্লিয়ার? আমরা কি কিনেছি 28 টাকায় দুটি আলপিনের প্যাকেট ও 3টি পেন। তার মানে কি হবে, দুটি আলপিনের প্যাকেট যেহেতু কিনেছে তার মানে 2x প্লাস 3y, আমরা ধরেছি পেনের দাম y টাকা, তাহলে 2x প্লাস 3y ইকুয়াল টু 28। আর 56 টাকায় একই মূল্যে 4টি আলপিনের প্যাকেট ও 6টি পেন কিনেছে,
তাহলে 4x প্লাস 6y ইকুয়াল টু 56, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে 3 নম্বর ও 4 নম্বর 4 নম্বর দুটি এক চল বিশিষ্ট দুটি দুই চল বিশিষ্ট একঘাত বা রৈখিক সমীকরণ পেলাম। আমি ওই সমীকরণ দুটি লেখচিত্র অঙ্কন করি ও ছেদবিন্দু খুঁজে সমাধান করার চেষ্টা করি। দেখো 2x প্লাস 3y ইকুয়াল টু 28, তাহলে y ইকুয়াল টু 28 মাইনাস 2x/3। তাহলে x সমান হচ্ছে 14, 2 হচ্ছে 5 বোঝ করি, y সমান দেখো x এর ভ্যালু যদি তুমি 14 বোঝ করো তাহলে 14 2 28, 28 মাইনাস 28/3 মানে হচ্ছে 0 হয়ে যাচ্ছে y এর ভ্যালু, এখানটায় 0 হচ্ছে। আবার যদি x এর ভ্যালু 2 বোঝ করাই তাহলে 2 × 2 4, তাহলে 28 মাইনাস 4 মানে 24, 24/3 মানে কত হচ্ছে 8 হচ্ছে। আর x এর ভ্যালু যদি 5 বোঝ করে তাহলে 2 × 5 মানে 2 × 5 মানে 10, তাহলে 28 মাইনাস 10 মানে 18, 18/6 মানে 18/3 মানে 6 হচ্ছে। তাহলে x এর ভ্যালু 14, 2 আর 5 বোঝ করলে আমরা যথাক্রমে y এর ভ্যালুগুলো পেলাম। আবার এই সমীকরণটা থেকে 4x প্লাস 6y ইকুয়াল টু 56 হয়, তাহলে y সমান 56 মাইনাস 4x/6। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে x সমান, এই সমীকরণটা থেকে আমরা 14 ভ্যালু একটা, এখান থেকে আমরা এক্স আর ওয়াইয়ের ভ্যালুগুলো পেয়ে যাবো। দেখেছি 3 নম্বর 4 নম্বর সমীকরণ দুটি লেখচিত্র দুটি সরলরেখা পরস্পর এবি সরলরেখার সমাপতিত হয়ে গেছে, ঠিক আছে। আমরা যেই বিন্দুগুলো পাবো সেগুলো একই হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এবি সরলরেখার উপর প্রতিটি বিন্দুই 3 নম্বর 4 নম্বর সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত। এবি সরলরেখার উপর প্রতিটি বিন্দুই 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ লেখচিত্রের উপর আছে। অর্থাৎ 2, 8, 5, 6 আর 8, 4, 1, 14,0 ডট 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 এবি সরলরেখার উপর প্রতিটি বিন্দুই 3 নম্বর ও 4 নম্বর সমীকরণের লেখচিত্রের উপর আছে। অর্থাৎ x = 2, y = 8, x = 5, y = 6, x = 8, y = 4, x = 14, y = 0 সমীকরণদের সমাধান। সুতরাং প্রত্যেকটি সমাধানই 3 নম্বর 4 নম্বর সমীকরণকে সিদ্ধ করে। নেক্সট আমরা পরের দাগের অঙ্ক নিয়ে আলোচনা করছি। ইমরান 14 টাকায় 28 টাকায় 2টি আলপিনের প্যাকেট এবং 3 টাকায় এবং 3টি পেন কিনেছিল। সুজাতাও একই দোকান থেকে একই দামে 2টি আলপিনের প্যাকেট ও 3টি পেন কিনলো, কিন্তু সুজাতার কাছ থেকে 24 টাকা নিল, ঠিক আছে। এক্ষেত্রে সমীকরণ হবে কত? দেখো 24 টাকায় কটা, দেখো 24 টাকায় হচ্ছে 2টো আলপিনের প্যাকেট ও 3টি পেন কিনলো, তাহলে হচ্ছে 2x প্লাস 3y = 24। আবার 5 নম্বর সমীকরণটি একটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ। আমি আর হচ্ছে কত 2x প্লাস 3y = 28, কারণ কি প্রথমে হচ্ছে 28 টাকায় 2টি আলপিনের প্যাকেট ও 3টি পেন কিনেছে, তাহলে হচ্ছে 2x প্লাস 3y = 28, তাহলে y সমান 28 মাইনাস 3x 2y/3, ঠিক আছে। আর y সমান 24 মাইনাস 2x/3 দিয়ে আমরা হচ্ছে কি বিন্দুগুলো পেলাম, ঠিক আছে। সেই পরস্পর অর্থাৎ 3 নম্বর 5 নম্বর সমীকরণের লেখচিত্র যথাক্রমে দুটি সরলরেখা এবি এবং সিডি যারা পেলাম পরস্পর কি সমান্তরাল। অর্থাৎ এবি এবং সিডি সরলরেখা কোনো ছেদবিন্দু নেই। সুতরাং এমন কোনো বিন্দু নেই যা এবি এবং সিডি উভয় সরলরেখার উপর আছে। অর্থাৎ যে 3 নম্বর ও 5 নম্বর দুটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ দুটির কোনো সাধারণ সমাধান নেই। অর্থাৎ এক্ষেত্রে একটি আলপিনের ও একটি পিনের মূল্য পাওয়া যাবে না। অর্থাৎ যখন বিন্দুগুলো পাবো এবং গ্রাফে বোঝ করাবো, দিয়ে যদি দুটো সমান্তরাল সরলরেখা পাই সেক্ষেত্রে কোনো রকম আমরা কি পাবো না, কোনো একটি ওই পেনের মূল্য আর হচ্ছে আলপিনের প্যাকেটের মূল্য আমরা পাবো না, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, দুটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের লেখচিত্রের মাধ্যমে সাধারণ সমাধান করে কি কি শর্ত পেলাম লিখি। দুটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ লেখচিত্রের সমাধান করার মাধ্যমে নিম্নলিখিত শর্তগুলি পেলাম। 1 নম্বরে কি বলছে, যখন দুটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করে তখন সমীকরণ দুটি সমাধান করা যায় এবং একটি মাত্র সাধারণ সমাধান পাই। যখন দুটি সরলরেখা সমাপতিত অর্থাৎ একটি মাত্র সরলরেখাই হয় তখন সরলরেখা দুটি অসংখ্য সমাধান পাই। যখন দুটি সরলরেখা অসমাপাতিত কিন্তু পরস্পর সমান্তরাল হয় তখন সমীকরণে কোনো সমাধান পায় না। এই 3টা জিনিস আমরা পেলাম, ঠিক আছে। তারপরে কোশ্চেন করছে কখন দুটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সাধারণ সমাধানযোগ্য বলবো। 1 নম্বর 2 নম্বরের ক্ষেত্রে যখন যেটা বলেছে সেটাই আলোচনা করতে হবে। সমাধানযোগ্য এক্ষেত্রে তো কোনো সমাধান পাবো না, তাহলে 3 নম্বরটা আমাদের বাদ চলে গেলো। 1 নম্বর 2 নম্বর দুটো আলোচনা করলেই হবে। দেখো সেটাই বলেছে 1 নম্বর ও 2 নম্বরের ক্ষেত্রে, অর্থাৎ যখন দুটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ সমাধান করা যায় এবং তাদের একটি মাত্র অথবা অসংখ্য সমাধান পাওয়া যায় তখন সমীকরণ দুটিকে সাধারণ সমাধানযোগ্য বলা হয়। আবার 3 নম্বরের ক্ষেত্রে, অর্থাৎ যখন দুটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের সাধারণ সমাধান পাওয়া যায় না তখন তাদের সাধারণ সমাধানযোগ্য নয় বলা হয়। ক্লিয়ার? অর্থাৎ x প্লাস y = 20
আর 10x প্লাস 5y ইকুয়াল টু 140 সাধারণ সমাধানযোগ্য এবং একটি মাত্র সমাধান আছে, এর দিকে সমাধান করবে তুমি, একটি মাত্র সমাধান পাবে, ঠিক আছে। আর এগুলোর শর্ট ফর্ম সেটা হচ্ছে পরের পেজে আলোচনা করছি। দেখো 2x প্লাস 3y ইকুয়াল টু 28, 4x প্লাস 6y ইকুয়াল টু 56 সাধারণ সমাধানযোগ্য এবং অসংখ্য সমাধান আছে। আর 2x প্লাস 3y ইকুয়াল টু 28 আছে, 2x প্লাস 3y ইকুয়াল টু 24 সাধারণ সমাধানযোগ্য নয়, ঠিক আছে। এবারে দেখো আমরা সেইটাকে নিয়ে আলোচনা করছি। এই প্রথমের অঙ্কটা যে একটি মাত্র যে সমাধান আছে তার আমরা প্রমাণ করছি। এই যে 2x প্লাস y ইকুয়াল টু 20 আর হচ্ছে 10x প্লাস 5y ইকুয়াল টু 140 সাধারণ সমাধানযোগ্য এবং একটি মাত্র সমাধান আছে সেটা নিয়ে আলোচনা করছি। দেখো এই দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ দুটিকে x প্লাস বিওয়াই প্লাস সি আকারে প্রকাশ করে একই চলের সহগগুলির এবং ধ্রুবকের অনুপাত বের করি এবং তাদের মধ্যে সম্পর্ক কী পাই দেখি। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 20 1 নম্বর সমীকরণ আছে, 10x প্লাস 5y ইকুয়াল টু 140 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ দুটি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করি, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা। প্রথম সমীকরণের ক্ষেত্রে a1 b1 c1 এবং দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে a2 b2 c2 ব্যবহার করি। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 20 আর হচ্ছে কি এক্স প্লাস, তাহলে এটাকে আমরা একটু যেটা 20টা ডান পাশে রয়েছে আমার দিকে কী আকারে প্রকাশ করতে হবে, এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু প্লাস সি ইকুয়াল টু 0, অর্থাৎ ডান দিকটা 0 প্রমাণ করতে হবে। তো তার জন্য এক্স প্লাস ওয়াই মাইনাস 20 ইকুয়াল টু 0 করলাম। তাহলে 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই সমান হচ্ছে প্লাস মাইনাস 20 ইন্টু প্লাস মাইনাস টোয়েন্টি ইজিক্যাল টু 0, ঠিক আছে। তাহলে এটা 1 নম্বর সমীকরণ। আর হচ্ছে 10x প্লাস 5y ইজিক্যাল টু 140, তাহলে 10x প্লাস 5y প্লাস ও মাইনাস 140 ইজিক্যাল টু 0, এটা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে আমরা সমাধান করে কী পাচ্ছি, a1 সমান 1, b1 সমান 1 আর c1 সমান মাইনাস 20 আর a2 সমান কত হচ্ছে, a2 সমান 10 আর b2 সমান হচ্ছে আমাদের 5 আর c2 সমান মাইনাস 140। আমরা তাহলে দেখতে পাচ্ছি a1 বাই a2 সমান কত 110 আর b1 বাই b2 1/5। তাহলে প্রথমেই যেহেতু অসমানের থেকে আছে যে a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2, তার মানে এক্ষেত্রে আমাদের কেবলমাত্র একটি সমাধান থাকবে, ঠিক আছে। সেটাই হচ্ছে আমরা পরের পেজে একটু সহজভাবে লিখে দিচ্ছি যে আমি যেসব দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের লেখচিত্র এঁকেছি তাদের a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2 মানগুলি তুলনা করি। প্রথম সমীকরণের আকার a1 x প্লাস b1 i প্লাস c1 ইকুয়াল টু 0, দ্বিতীয় সমীকরণের আকার a2 x প্লাস b2 i প্লাস c2 ইকুয়াল টু 0। 1 নম্বর দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ, দেখো x প্লাস y ইকুয়াল টু 20, তাহলে 5x প্লাস 10y ইকুয়াল টু 140, তাহলে a1 বাই a2 সমান কত হচ্ছে 1/10, b1 বাই b2 1/5 আর c1 বাই c2 120 বাই 140। তাহলে a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 যেহেতু হয়েছে, তার মানে হচ্ছে লেখচিত্র থেকে পেয়েছি দুটি পরস্পর ছেদি সরলরেখা। অ্যাট ফার্স্ট তোমরা a1 বাই a2 নট ইকুয়াল টু যদি b1 বাই b2 হয়ে যায় তখনই বলে দেবে যে একটি মাত্র সমাধান থাকবে, ঠিক আছে। বীজগাণিতিক সিদ্ধান্ত একটি মাত্র সমাধান থাকবে। আবার যদি হচ্ছে a1 বাই a2, এই যে এখানটা a1 বাই a2 ইজিক্যাল টু b1 বাই b2 ইজিক্যাল টু c1 বাই c2 অসংখ্য সমাধান থাকবে। আর যদি a1 বাই a2 ইজিক্যাল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2 তখন কোনো সমাধান থাকবে না। এই তিনটা জিনিস এই চ্যাপ্টারের মেন ভিত, ক্লিয়ার। নেক্সট আমরা পরের ভিডিওতে এর পরের অনেকগুলো পদ্ধতি রয়েছে, ঠিক আছে। অবনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো চলো আমরা এইখানেই ভিডিও শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।